নাগাড়ে বৃষ্টি হচ্ছে উত্তরে, কিন্তু সেই বৃষ্টির মধ্যে দক্ষিণে দেখা যাচ্ছে হাঁসফাঁস দশা। আর্দ্রতার পরিমাণ বেশ বেশি। কি হবে দক্ষিণে? নতুন করে কোনো সুখবর? বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা এখন দক্ষিণবঙ্গে নেই। বরং ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়বে। আগামী কয়েকদিনে 2 থেকে 4 ডিগ্রি বাড়বে তাপমাত্রা। 10 জুনের আগে দক্ষিণে ঢুকছে না বর্ষা। আর এদিকে উত্তরে নাগাড়ে বৃষ্টি চলছে। সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে। অতি ভারী বৃষ্টি না হলেও আজও উত্তর ভিজবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরে। তিস্তা একাধিক পাহাড়ি নদী ফুঁসছে, জলস্তর বাড়ছে, সতর্কতা জারি রয়েছে। আর এরই মাঝে ভুটানেও নাগাড়ে বৃষ্টি হচ্ছে। সিকিমে দুর্যোগ, উত্তরবঙ্গের বিভিন্ন নদী ফুঁসছে। কোথাও কোথাও বিপদ প্রায় জলসীমার কাছাকাছি, জল প্রায় বিপদসীমার কাছাকাছি। কোথাও সাঁকো ভেসে গিয়েছে, কোথাও নদী পাড়ে মাইকিং চলছে। নদীতে এখন স্রোত, জলের তোড়ে ভেসে গিয়েছে বাঁশের সাঁকো। ভুটানে দফায় দফায় বৃষ্টি। বৃষ্টি হচ্ছে কোচবিহারের তুফানগঞ্জেও। এর জেরে রায়ডাক নদী এখন ফুঁসছে। এ নদীর এক পাড়ে রামপুর 1 এবং রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, অন্য পাড়ে তুফানগঞ্জ বক্সিরহাট। এই নদী পারাপারের জন্য বড় ভরসা বাঁশের সাঁকো। রায়ডাক নদীর জলের তোড়ে সেই সাঁকোটাই ভেসে গিয়েছে। এতে বেজায় বিপাকে দুপাড়ের বাসিন্দারা। ঝুঁকি নিয়ে অনেকেই যাতায়াত করছে নৌকোয়। সাঁকোয়া ছিল তখন তো সুবিধা হতো আমাদের। বক্সিরহাট যেতে টাইম প্রচুর শর্ট হতো। তখন তো জাকলাটা ভেঙে গেছে, জলের কারণে সাঁকো ভেঙে গেছে। হ্যাঁ, জলের কারণে সাঁকোটা ভেঙে গেছে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক। এখানে সিসামারা নদী ভয়ঙ্কর। জলের তোড়ে তলিয়ে যায় মন্দির। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। জল বাড়ছে তোর সাথেও। ধ্বংসাত্মক রূপ ভুটানের নদীর। জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন আলিপুরদুয়ার বিধানসভার সিসামারা এলাকায় আবার ওই নদীর জল বেড়েছে সিসামারা নদীতে। সেখানে একটা মন্দিরকেও পর্যন্ত ভেঙে উড়িয়ে দিয়ে মন্দির চলে গেছে। ভুটানে বৃষ্টি, সিকিমে বৃষ্টি। এর জেরে তিস্তার জল বেড়েছে। একই ছবি জল ঢাকারও। পরিস্থিতির উপর নজর রাখছে সেচ বিভাগের কন্ট্রোল রুম। তিস্তা পাড়ে চলছে মাইকিং। তিস্তা নদীতে জল ছাড়া হয়েছে, অযথা কেউ নদীতে নামবেন না, সতর্কভাবে থাকবেন। জলপাইগুড়ি কন্ট্রোল রুম থেকে পুরোই নজর রাখছি, কিন্তু বৃষ্টি হয়ে চলছে। তার জন্য জল ঢাকা এবং তিস্তা নদীতে যেটা হলুদ সতর্কতা, ডেঞ্জার লেভেলে জল উঠলে পরে সতর্কতা হয়, সেটা সতর্কতা জারি করা হয়েছে। এবং আমরা সমস্ত প্রশাসনকে আমাদের দিক থেকে যেখানে যেখানে প্রশাসনে জানানো দরকার সমস্ত জানিয়ে দেওয়া হয়েছে, এবং প্রশাসনের দিক থেকেও যা নির্দেশ দেওয়ার, সতর্ক করে দেওয়া, সেটা করে দেওয়া হয়েছে। এই সময় আর কি এত জল হয় না তিস্তাতে। যদি জলটা কমে যায় তাহলে পরে বিপদ নাও থাকতে পারে, কিন্তু জলটা বাড়লে পরে আমাদের কিন্তু রাতে ঘুম হবে না। জলপাইগুড়িতে ফুঁসছে ডায়না। এর জেরে ভেঙে যায় অস্থায়ী নদী বাঁধ। থমকে যায় ডায়না নদীতে ড্রেজিং এর কাজ। যেভাবে নদীর জলস্তর বাড়ছে, তাতে নদীর পাড়ে আতঙ্কও বাড়ছে। রাত্রে ভয় লাগে, প্রচুর জল বাড়ছে। বাচ্চা কাচ্চা নিয়ে থাকি ডায়নার পাশে, এরকম কাজ চলতেছে। এখন তো পুরা যে গর্ত করতেছে, এই গর্ত ভেঙে ভেঙে পুরো আমাদের এদিকে পুরো এখন পাথরে নাই, খালি বালু বালু হয়ে গেছে। ড্রেজিং হলে গ্রামে জল ঢুকবে না। নিউজ 18 বাংলা। নাগাড়ে বৃষ্টি হচ্ছে উত্তর সিকিমে, আর তার জন্য সাময়িকভাবে বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। আজ এবং আগামীকাল 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকছে। তিস্তার জল বাড়ায় আগাম সতর্কতা হিসেবে 2 দিন সাময়িক বন্ধ থাকবে NH10। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ থাকবে, এবং পর্যটক ও যাত্রী সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। নির্দেশিকা জারি করেছে NHIDCL। নাগাড়ে বৃষ্টি হচ্ছে উত্তরে, কিন্তু সেই বৃষ্টির মধ্যে দক্ষিণে দেখা যাচ্ছে হাঁসফাঁস দশা। আর্দ্রতার পরিমাণ বেশ বেশি। কি হবে দক্ষিণে? নতুন করে কোনো সুখবর?
বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা এখন দক্ষিণবঙ্গে নেই, বরং ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়বে। আগামী কয়েকদিনে 2 থেকে 4 ডিগ্রি বাড়বে তাপমাত্রা। 10 জুনের আগে দক্ষিণে ঢুকছে না বর্ষা। আর এদিকে উত্তরে নাগারে বৃষ্টি চলছে। সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে। অতি ভারী বৃষ্টি না হলেও আজও উত্তর ভিজবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরে। তিস্তা একাধিক পাহাড়ি নদী ফুঁসছে, জলস্তর বাড়ছে, সতর্কতা জারি রয়েছে। আর এরই মাঝে ভুটানেও নাগারে বৃষ্টি হচ্ছে। সিকিমে দুর্যোগ, উত্তরবঙ্গের বিভিন্ন নদী ফুঁসছে, কোথাও কোথাও বিপদ প্রায় জলসীমার কাছাকাছি, জল প্রায় বিপদসীমার কাছাকাছি, কোথাও সাঁকো ভেসে গিয়েছে, কোথাও নদী পাড়ে মাইকিং চলছে। নদীতে এখন স্রোত, জলের তোড়ে ভেসে গিয়েছে বাঁশের সাঁকো। ভুটানে দফায় দফায় বৃষ্টি। বৃষ্টি হচ্ছে কোচবিহারের তুফানগঞ্জেও। এর জেরে রায়ডাক নদী এখন ফুঁসছে। এ নদীর এক পাড়ে রামপুর 1 এবং রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, অন্য পাড়ে তুফানগঞ্জ বক্সিরহাট। এই নদী পারাপারের জন্য বড় ভরসা বাঁশের সাঁকো। রায়ডাক নদীর জলের তোড়ে সেই সাঁকোটাই ভেসে গিয়েছে। এতে বেজায় বিপাকে দুপাড়ের বাসিন্দারা। ঝুঁকি নিয়ে অনেকেই যাতায়াত করছে নৌকোয়। সাঁকোয়া ছিল তখন তো সুবিধা হতো আমাদের, বক্সিরহাট টুবানগঞ্জ যেতে টাইম প্রচুর শর্ট হতো। তখন তো জাকলাটা ভেঙে গেছে, জলের কারণে সাঁকো ভেঙে গেছে। হ্যাঁ, জলের কারণে সাঁকোটা ভেঙে গেছে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক। এখানে সিসামারা নদী ভয়ঙ্কর, জলের তোড়ে তলিয়ে যায় মন্দির। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। জল বাড়ছে তোর সাথেও। ধ্বংসাত্মক রূপ ভুটানের নদীর। জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন আলিপুরদুয়ার বিধানসভার সিসামারা এলাকায় আবার ওই নদীর জল বেড়েছে সিসামারা নদীতে। সেখানে একটা মন্দিরকেও পর্যন্ত ভেঙে উড়িয়ে দিয়ে মন্দির চলে গেছে। ভুটানে বৃষ্টি, সিকিমে বৃষ্টি। এর জেরে তিস্তার জল বেড়েছে। একই ছবি জল ঢাকারও। পরিস্থিতির উপর নজর রাখছে সেচ বিভাগের কন্ট্রোল রুম। তিস্তা পাড়ে চলছে মাইকিং। তিস্তা নদীতে জল ছাড়া হয়েছে, অযথা কেউ নদীতে নামবেন না, সতর্কভাবে থাকবেন। জলপাইগুড়ি কন্ট্রোল রুম থেকে পুরোই নজর রাখছি, কিন্তু বৃষ্টি হয়ে চলছে। তার জন্য জল ঢাকা এবং তিস্তা নদীতে যেটা হলুদ সতর্কতা, ডেঞ্জার লেভেলে জল উঠলে পরে সতর্কতা, সেটা সতর্কতা জারি করা হয়েছে। এবং আমরা সমস্ত প্রশাসনকে আমাদের দিক থেকে যেখানে যেখানে প্রশাসনে জানানো দরকার সমস্ত জানিয়ে দেওয়া হয়েছে, এবং প্রশাসনের দিক থেকেও যা নির্দেশ দেওয়ার, সতর্ক করে দেওয়া, সেটা করে দেওয়া হয়েছে। এই সময় আর কি এত জল হয় না তিস্তাতে। যদি জলটা কমে যায় তাহলে পরে বিপদ নাও থাকতে পারে, কিন্তু জলটা বাড়লে পরে আমাদের কিন্তু রাতে ঘুম হবে না। জলপাইগুড়িতে ফুঁসছে ডায়না। এর জেরে ভেঙে যায় অস্থায়ী নদী বাঁধ। থমকে যায় ডায়না নদীতে ড্রেজিং এর কাজ। যেভাবে নদীর জলস্তর বাড়ছে তাতে নদীর পাড়ে আতঙ্কও বাড়ছে। রাত্রে ভয় লাগে, প্রচুর জল বাড়ছিল। বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, ডাইনার পাশে এরকম কাজ চলতেছে। এখন তো পুরা যে গর্ত করতেছে, এই গর্ত ভেঙে ভেঙে পুরো আমাদের এদিকে পুরো এখন পাথরে নাই, খালি বালু বালু হয়ে গেছে। ড্রেজিং হলে গ্রামে জল ঢুকবে না। নিউজ 18 বাংলা। নাগারে বৃষ্টি হচ্ছে উত্তর সিকিমে, আর তার জন্য সাময়িকভাবে বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। আজ এবং আগামীকাল 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকছে। তিস্তার জল বাড়ায় আগাম সতর্কতা হিসেবে 2 দিন সাময়িক বন্ধ থাকবে NH10। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ থাকবে, এবং পর্যটক ও যাত্রী সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। নির্দেশিকা জারি করেছে NHIDCL।